অ্যাজ আ ট্রেডার আমি তোমাকে এটুকু বলতে পারি, যদি তোমার স্টপ লস বারবার হিট হয় তাহলে হয়তো প্রবলেমটা মার্কেটে নেই, প্রবলেমটা তোমার কনফার্মেশনে। হয়তো তুমি এত বেশি কনফার্মেশনের জন্য ওয়েট করছো যে যখন তুমি এন্ট্রি নিচ্ছ মুভের অনেকটাই অলরেডি তখন হয়ে গেছে। আর যদি তুমি প্রতিটা ট্রেড খুব তাড়াতাড়ি ব্রেক ইভেন করে দাও তাহলে হয়তো প্রবলেমটা তোমার লস নয়, তুমি হয়তো লসকে ভয় পাচ্ছ। আর যদি তুমি বারবার র্যান্ডাম এন্ট্রিজ নিতে থাকো তাহলে সিম্পল একটাই কথা, তোমার প্রপার কোনো এখনো ট্রেডিং প্ল্যানই নেই। কারণ প্ল্যান ছাড়া ট্রেডিং মানে প্রত্যেকটা ট্রেডে নতুন করে ডিসিশন নেওয়া। আবার যদি তোমার রেজাল্টস কখনো ভালো আবার কখনো খারাপ, অর্থাৎ কোনো কনসিস্টেন্সি নেই, তাহলে একটা বড় কারণ হতে পারে তুমি নিজের ট্রেডস রিভিউ করো না। ট্রেডিং জার্নাল ছাড়া তুমি তোমার ট্রেডস নিচ্ছ কিন্তু নিজের মিস্টেককে ট্র্যাক করছো না। আর যদি এমনটা হয়, ধরো ট্রেড প্রফিটে গেল, তারপর তুমি প্রফিট বুক করলে না, বরং চাইলে আরেকটু বেশি যাক এবং শেষ পর্যন্ত আমি ওই ট্রেডটাকে ধরবো, কিন্তু আলটিমেটলি সেম ট্রেড তুমি লসে বুক করলে, তাহলে হয়তো তোমার প্রবলেমটা স্ট্র্যাটেজিতে নেই, প্রবলেম তোমার ট্রেড ম্যানেজমেন্ট এবং গ্রিডে। সত্যি কথা বলতে মার্কেট সবসময় তোমার বিরুদ্ধে যাবে এমনটা নয়, অনেক সময় তোমার নিজের হ্যাবিটসই তোমার বিরুদ্ধে কাজ করে তোমার অজান্তেই। তাই নতুন স্ট্র্যাটেজি খোঁজার আগে একবার নিজের ট্রেডিং হ্যাবিটগুলোকে চেক করো, মনিটর করা খুব দরকার। তুমি কোথায় ভুল করছো সেটাকে রেকটিফাই করো, আইডেন্টিফাই করো, তারপর একটা একটা করে ধরে ধরে নিজের হ্যাবিটগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করো। কারণ অনেক সময় বেটার রেজাল্টস পেতে তোমার বেটার স্ট্র্যাটেজির প্রয়োজন এমনটা নয়, তোমার শুধু হয়তো দরকার একটা বেটার এক্সিকিউশন। এবার আমাকে কমেন্টে অনেস্টলি তোমরা বলো, এর মধ্যে তোমাদের বিগেস্ট প্রবলেম ঠিক কোনটা? এসএল হিট, ব্রেক ইভেন, ফোমো, র্যান্ডাম এন্ট্রি, নো জার্নালিং, নাকি গ্রিড? আর এমন সিম্পল কিন্তু প্র্যাকটিক্যাল ট্রেডিং কন্টেন্টের জন্য আমাকে ফলো করতে ভুলো না।